ঘরে ঘরে মায়েদের কমন অভিযোগ, বাচ্চা পড়তে বসতে চায় না, বাচ্চাকে পড়ার টেবিলে বসানোই যায় না। তাকে একটি কাজ দিলাম, একটি টাস্ক দিলাম, ওখান থেকে সরাই যায় না। বিস্তর অভিযোগ। কিন্তু একবার কল্পনা করে দেখেন, একই বাসায় বাস করেন মা বাবা, সৌভাগ্য কারো থাকলে সেই বাসায় দাদা দাদি বা আরো কোনো স্বজন পরিজন মিলে বসবাস করি আমরা। বাচ্চা ছাড়া আর কেউ পড়তে বসে না, যেহেতু বাচ্চারা অন্যদের দেখে অনুকরণ করতে পছন্দ করে। এখন বাচ্চাটা দেখে যে পড়ার মতো একটা কঠিন, অকাজের, বিষণ্ণ, বিরক্তিকর একটা কাজ পুরো বাড়ির আর কেউ করে না, তাকে বাধ্য হয়ে করতে হয়। কেন বাবা? সবাই যার যার মতন করছে, যখন খুশি তখন বাসায় ফিরছে, যখন খুশি তখন বাসা বাইরে চলে যাচ্ছে, অথচ বাচ্চাটাকে রুটিন করে কষ্ট করে এরকম একটা শাস্তি ভোগ করতে হয়। খুব সহজ। এই যে জোরাজুরির পাশে আপনি মা, আপনি বাবা, একটু পড়তে বসেন, প্রতিদিন বসেন। বাচ্চাকে দেখানোর দরকার নাই, ঘরের কোনায় যখন খুশি তখন আপনি বসেন, পড়ার টেবিলে বসেন, কিচ্ছু না, ধর্মগ্রন্থ পড়েন। বাচ্চার কথা চিন্তা রেখে আপনি অন্তত বইটা নিয়ে বসেন। আপনার সময় নেই, 5টা মিনিট সময় শুধুমাত্র বইপত্র নিয়ে বসেন। তখন আপনার বাচ্চা দেখে ভাববে, বাড়ির তো অন্যরাও পড়ে, আমাকেও পড়তে হয়। পড়া একটা কালচার, অভ্যাস।